একটি জরাজীর্ণ ঘর, বাইরে বৃষ্টি পড়ছে, আর লালু ভুলু এক কোণে খুঁটি মেরে বসে আছে। আসলে তাদের ঘরের মধ্যেও বৃষ্টির ফোঁটা পড়ছে। লালু, দেখেছিস জল কিভাবে পড়ছে? এই ভাঙা ছাদ দিয়ে তো সারা রাত ঘুমানো অসম্ভব হয়ে যাবে। আমাদের যদি একটা মজবুত ঘর থাকতো। ঠিক বলেছিস লালু। বনের অন্য পশুরা কত শান্তিতে আছে। সিংহ হয়তো তার গুহায় ঘুমাচ্ছে, হাতি বড় গাছের নিচে, আর আমরা এই বৃষ্টিতে ভিজে মরছি। আমাদের তো সম্বল বলতে শুধু এই পরিশ্রম আর একে অপরের উপর ভরসা। চল, কাল সকালে বৃষ্টি থামলে আমরা খাবারের সন্ধানে বেরোবো। এইভাবে তাদের রাতটা কাটে। সকালবেলা বৃষ্টি থেমেছে, কিন্তু চারপাশ ভেজা। লালু ভুলু খাবারের সন্ধানে মাঠের দিকে যাচ্ছে। হঠাৎ পথে তাদের শিয়ালের সাথে দেখা। আরে, বনের সবাই বৃষ্টির পর সবুজ ঘাস থেকে আনন্দ করছে। আমাদের দুই বন্ধু এত মনমরা কেন? আর তোমাদের মুখ চুন কেন? শিয়াল ভাই, আমাদের থাকার জায়গা নেই, ঘরে জল পড়ছে। আপনি কি জানেন কোথায় একটু নিরাপদ আশ্রয় পাওয়া যাবে? জানি তো, বনের ঠিক মাঝখানে একটা বড় গাছের নিচে গুহা আছে। সেখানে গিয়ে থাকো, তবে পরিশ্রম করতে হবে বাপু। লালু, শিয়ালের কথাই আমার একটু সন্দেহ হচ্ছে, কিন্তু আমাদের তো আর কোনো পথ নেই। চল, দেখেই আসি। গুহায় গিয়ে তারা বন্য কুকুরদের ধমক খেয়ে ফিরে আসে। নদীর ধারে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে থাকে, আর তখনই সেখানে কচ্ছপ দাদা আসে। কি হয়েছে দাদুরা? তোমরা এখানে এমন হতাশ হয়ে বসে কেন? কচ্ছপ দাদা, আমরা গরিব বলে কেউ আমাদের জায়গা দিচ্ছে না। বৃষ্টি রাতে আমাদের কোনো মাথা গোঁজার ঠাঁই নেই। শোনো বাছারা, অন্যের আশ্রয়ে আশায় বসে থেকো না। এই নদীর তীরে প্রচুর পাথর আর শুকনো কাঠ পড়ে আছে। তোমরা নিজেরা পরিশ্রম করে কেন একটা মজবুত ঘর বানাচ্ছ না? ঠিক বলেছ দাদা, অন্যের করুণার চেয়ে নিজের পরিশ্রম অনেক ভালো। চল লালু, আজ থেকেই কাজে নামি। লালু ও ভুলু ঘর বানাতে শুরু করেছে। এমন সময় নেকড়ে উদয় হয়। বাহ, বেশ ঘর বানাচ্ছ তো, কিন্তু এখানে থাকতে হলে মাসুল দিতে হবে। যাও, বনের ওপাশ থেকে গিয়ে আমার জন্য ঝুড়ি ভরে মিষ্টি ফল নিয়ে এসো, না হলে আজ তোমাদের এই ডিনার বানাবো। বলু, এখন কি করব? নেকড়ে তো আমাদের খেয়ে ফেলবে। ভয় পাস না লালু, প্রাণ বাঁচাতে হলে আপাতত ওর কথা শুনতেই হবে। পরের দিন লালু ও ভুলু সমস্ত পশু পাখিদের ডেকে একটা সভা বসালো। বন্ধুগণ, আজ নেকড়ে আমাদের ঘর ভাঙতে চাইছে, কাল আপনাদের পালা আসবে। আমাদের কি উচিত নয় একে অপরকে সাহায্য করা? ঠিক বলেছ লালু, আমরা সবাই মিলে তোমাদের ঘর রক্ষা করব। আমি ভারী কাঠ বয়ে আনবো। আমি উপর থেকে নজর রাখবো। শত্রু এলেই চিৎকার করে সবাইকে সতর্ক করে দেব। রাত হয়, নেকড়ে তাদের আক্রমণ করতে আসে। ঠিক তখনই তোতা পাখি চিৎকার করে সংকেত দেয়। সাবধান, নেকড়ে আসছে। লালু, তৈরি তো? আজ আমরা আমাদের ঘরের এক চুলও ছাড়বো না। আমরা একটুও ভয় পাবো না। হ্যাঁ ভুলু,
আজ সাহসের পরীক্ষা। নেকড়ে এসে দেখে বনের সমস্ত পশু পাখি একজোট হয়ে আছে, এমনকি মস্ত সুরেলা হাতিও আছে। তাই দেখে নেকড়ে তো ভয়ে পালিয়ে যায়। বলু, আজ থেকে এই ঘর শুধু আমাদের নয়, এটা বনের একতার প্রতীক। একদম ঠিক। পরিশ্রম আর সাহস থাকলে কোনো বাধাই বড় নয়। সাব্বাস দাদুরা, তোমরা প্রমাণ করেই দিয়েছো যে একতাই বল। পরিশ্রম আর সাহসী বন্ধু থাকলে কোনো ঝড়ই তোমাদের ক্ষতি করতে পারবে না। বনের সমস্ত পশু পাখিরা আনন্দ করতে থাকে।